আসসালামাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি শাক আর সবজি একসাথে ভাজি। আসুন দেখাই, শেয়ার করি। কিছু মানুষ আছে যারা শীতকালীন সবজিটা খেতে পছন্দ করে না, তো তাদের জন্য বিশেষ করে আজকের এই রেসিপিটা। বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি লাউ শাক, দিয়ে দিচ্ছি লবণ। লাউ শাকটা আমি এখন ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সিম, দিয়ে দিচ্ছি আলু, এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। এই তো সব কিছু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আপনারা ভাবছেন যে আমি আলু, সিম, তারপর ফুলকপি পরে কেন দিয়েছি? যেহেতু এটা সিজনের ফুলকপি, সিজনের আলু আর সিম, এগুলো পরে দেওয়াটাই ভালো। দেখছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে ছিল, আর নাহলে প্রথমে দিলে একেবারে গলে যেত। এখন এটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। চুলোতে বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি কালি জিরে, দিয়ে দিচ্ছি সরিষা ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি। লবণ কিন্তু আমি সিদ্ধর মধ্যে অল্প করে দিয়েছিলাম, এখন আবারও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সব সিদ্ধ করে রাখা সবজিটা। এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব। শাকটা একেবারে ভাজি হয়ে গেছে, আর আমি আজকে শাকটা ভাজি করেছি সম্পূর্ণ শীতকালীন সবজি দিয়ে। শাকটা কিন্তু আজকে আমি অনেকটাই ঝাল করেছি। তো লাউ শাক সবজি ভাজিটা একেবারে রেডি। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে শীতকালীন সবজি দিয়ে লাউ শাক ভাজিটা। অনেকটাই ঝাল করেছি। গরম গরম ভাতের সাথে এই ভাজিটা অন্তত একবার খেয়ে দেখবেন। যেহেতু শীতকালীন সব মোটামুটি সিম, আলু, নতুন ফুলকপি, নতুন সিম দিয়ে রান্না করেছি। আর আমি আবার বলছি, আমি একটু ঝালই করেছি, চাইলে ঝালটা কমিয়ে দিতে পারেন। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে ভেজেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দুটো একসাথে দিতে পারেন। আশা করি দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। শাক কিন্তু সব বাচ্চারা খায় না, আবার অনেক মানুষের আছে সবজিটা খেতে চায় না, বিশেষ করে ফুলকপি নাকি গন্ধ করে। তো এরকম করে ভাজি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।